তবে আমরা মনে করি যে রাজধানী ঘোষণা হতে হবে না, উন্নয়নের দিক দিয়ে আমরা রাজনীতির চাইতে কম থাকবো না ইনশাল্লাহ। তিনি প্রথমত যিনি উদ্বোধন করবেন সেটা হচ্ছে বগুড়া, বগুড়ার মানুষের অনেক দিনকার আকাঙ্ক্ষা। বগুড়া একটা সিটি কর্পোরেশন হবে এবং এটা একটা ঐতিহ্যবাহী পুরাতন পৌরসভা ছিল এবং ইতিমধ্যে সেটা পৌরসভাকে সিটি কর্পোরেশনে ঘোষণা করেছেন। আমরা মনে করি এটাই সবচেয়ে বড়। তবে পর্যায়ক্রমে এখানে ইউনিভার্সিটি হবে, এটাও আমাদের বিশাল বড় চাওয়া, এবং বিমানবন্দর হবে এবং রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হবে এবং রেল লাইন হবে এবং বেকার যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, গার্মেন্টস হবে, অনেক কিছু। তার চাইতে সবচেয়ে বড় আমাদের আবেগ সেটা হচ্ছে তারেক রহমান এখানকার প্রধানমন্ত্রী হয়েছে, আমাদের বগুড়ার সন্তান। এটাই আমাদের কাছে সবচাইতে বড় পাওয়া। আমরা মনে করি উন্নয়নের চাইতে আমরা যখন শুনি যে আমাদের লিডার, আমাদের বগুড়ার সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, আমাদের আর কিছুই চা পাওয়া থাকে না। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। 2 মাস আমাদের সরকার ক্ষমতায়, আমাদের লিডার 2 মাস, বিএনপি সরকার 2 মাস ক্ষমতায় এসে আপনি দেখেছেন যে এর মধ্যেই তিনি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন একের পর এক সেগুলো বাস্তবায়ন করতেছেন। ইনশাল্লাহ করবে। ইনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, তিনি করবেন ইনশাল্লাহ। আমাদের চাওয়া একটাই যে বগুড়া এটা একটা মডেল সিটি কর্পোরেশন হিসেবে গোটা বাংলাদেশের কাছে এবং গোটা বিশ্বের কাছে পরিচিত লাভ করবে। এটাই রাজধানী হিসেবে পাবো কিনা এটা আমরা বলতে পারবো না, তার কারণ আমরা হলাম তৃণমূল পর্যায়ের একজন কর্মী। অবশ্যই আশা রাখি, কারণ বিগত সময় আপনারা জানেন বাংলাদেশের রাজধানী ছিল বগুড়া পূর্ণনগরী, তো সেই হিসেবে আমরা তো আশা রাখতেই পারি। তবে ভৌগোলিক পরিবেশ এবং ভৌগোলিক কারণে সেটা কতখানি সম্ভব হবে তো জানি না। তবে আমরা মনে করি যে রাজধানী ঘোষণা হতে হবে না, উন্নয়নের দিক দিয়ে আমরা রাজনীতির চাইতে কম থাকবো না ইনশাল্লাহ।